হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে এটা কালকের ভিডিও, কিন্তু আজকে দিচ্ছি। মানে এটা ছিল কালকে জন্মাষ্টমী করেছি সেই ভিডিও, আর এটা হচ্ছে আজকে দিচ্ছি কারণ কালকে সব ব্যস্ত ছিলাম পুজো নিয়ে। দেখো, এগুলো পরশু দিন কিনতে গেছিলাম, তোমাদের সঙ্গে লাইভ করতে করতেই গিয়েছিলাম। তোমরা দেখেছো অনেকেই, মানে অনেকেই জানো যে আমি লাইভ করতে করতে কেনাকাটা করতে গেছিলাম। আমাদের চেকপোস্টের রাস্তার সামনেই আছে দোকান, সেহেতু সেখানে গেছিলাম আমি আর আমার যা। এই যে বাছাবাছি করছিলাম, এই যে বর নিয়ে গেছিলো গাড়ি করে। তা বর বলে চলে যাচ্ছি, তোমরা চলে যাও। এই যে আমাদের তিনজনকার জন্য কিনেছি রাধারানী, গোবিন্দ আর গোপাল। তারপরে এই যে তার পরের দিনকে, মানে কালকে আমরা এইসব করেছি। তোমাদের সঙ্গে সেইভাবে স্কিপ নিতে পারিনি। এই যে আমি রান্না করছিলাম, তারপরে এই যে স্নান ধান করানো হচ্ছিল, গোপালকে হলুদ মাখানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ। শঙ্খধ্বনি উলুধ্বনি তো সেই পরিমাণে পড়ছিল, কারণ আমরা যেহেতু অনেকেই ছিলাম। আমার বাড়িরই এতগুলো লোক ছিলাম, আর পাশের বাড়ি ওই দিদি ওরা সব ছিল ব্যাস, আর কেউ না। তারপর চলো, চান ধান করানো শুরু হয়ে গেছে। হলুদ টলুদ মাখানো হলো, তারপর চান ধান করানো হলো। তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কে কে আমার ভিডিওটা রোজ দেখো কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট না করলে তো জানতে পারি না, প্রথম কথা। আর কদিন আগে আমার তো কমেন্ট ব্লক খেয়েছিলাম মনে হয়, কারণ কমেন্ট আমি করতে পারছিলাম না, সরি সবাইকে তার জন্য। আর সবথেকে বড় কথা, আমি তো এখন ব্লগ দিতেই পারছি না, সেই জন্য আরও ভেরি 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 সরি সবাইকে। মানে সবাইকে জানাই অনেক অনেক আমি দুঃখিত এর জন্য। কিন্তু আর আমি তো সেভাবে ভিডিও বানাতে পারি না, একটু মার্জনা করে নিও। ছোটো বোন হিসাবে বা বড় দিদি হিসাবে বা বাড়ির মেয়ে এরকম ভেবে যেটা ভাবো তোমরা আমাকে, সেরকম ভেবে বন্ধু হিসেবে মেনে নিও। সরি তার জন্য, অনেক অনেক দুঃখিত। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, আমাদের গোপুসোনা রাধারানী গোবিন্দ সব কীভাবে চান করছে। রাধারানী গোবিন্দ তো একটু উঁচু আছে, দিয়ে হচ্ছে না। গপু দেখি তো পুরো সাঁতার কাটছে, ডুব সাঁতার কাটবে, দিয়ে মা বলছে তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। ও তো আবার হাঁপিয়ে যাবে, তারপর তাড়াতাড়ি করে তোলা হলো ওকে। চলো, ওই দেখো, দেখেছো? দেখতে থাকো, সঙ্গে থাকো। যেমন পেরেছি তেমন জোগাড় করেছি। গোপুর যেটুকানি ইচ্ছা সেটুকানি জোগাড় হয়েছে, মানে হবে না হবে না করে হয়েছে। আর আমরা কোনো সময় ব্রাহ্মণ ডেকে দিই না, আমরা নিজেরাই দিই। কারণ নিজেরা দেওয়া আর একটা ব্রাহ্মণ ডেকে দেওয়া জানি যদিও আলাদা, কিন্তু আমরা মনে করি নিজেদের পুজো নিজেরা দেওয়া বেশি ভালো লাগে, মানে এইসব পুজো অন্তত। যেগুলো ব্রাহ্মণ লাগে সেগুলো দিতেই হবে। চলো, এবার মাম্পাকে খেতে দেবো। আগে দেখে নাও, গপু চান ধান করে ক্ষীর খেয়েছে। ক্ষীরটা বানিয়েছি কালকে, ক্ষীর বানিয়েছি ফার্স্টে, তারপরে তোমার গপুর জন্য লুচি, সুজি, মালপোয়া, আর হচ্ছে কী বলে ওটাকে, বেশ গরম, মনেও পড়ছে না, গুড় পিঠে, আর হচ্ছে তালের বড়া, আর হচ্ছে তোমার নারকোল ছিল না বলে নাড়ু বানাতে পারিনি। আর কি বলে, এমনি ফল টল যেরকম ফল, মিষ্টি, সন্দেশ যেরকম দেয় সেগুলো দিয়েছি। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার দেখো মাম্পা কেমন করে খাবে, দেখবে শুধু। গপুকে তো খাওয়ানো হচ্ছে ক্ষীর, তারপরে মাম্পা খেয়েছে কি, সেই ভিডিওটা তো বানানো মানে নেওয়া হয়নি স্ক্রিপ্টটা। আর ভিডিওটা যে বানাচ্ছিল একটা বাচ্চা ছিল, ওই জন্য সেইভাবে বানাতে মানে নিতে পারিনি ভিডিও স্ক্রিপ্টগুলো। তাও আমি ওকে শিখিয়ে দিলাম যে দেখ এরম করে ধরবি। এই গোপালের ফটোটা তুলছিল যখন, তখন আমি দেখিয়ে দিলাম যে এরমভাবে ধরবি, এরমভাবে করবি। তখন আবার ও শিখলো, বলছে ও এরমভাবে করে। আমি বলছি হ্যাঁ, এরমভাবে করবি। তারপরে দেখো, সব দেওয়া ঠাওয়া হয়ে গেছে, গোপালকে একটু সবাই মিলে অঞ্জলির মতো দেওয়া হলো। গোপালের চরণে ফুল টুল দিয়ে, তুলসী পাতা দিয়ে। এই যে শাশুড়ি মা বসেছে লাস্ট ফিনিশিং, মানে আগেও বসেছিল। সবাই দেওয়া হয়ে গেছে ফুল টুল, সবাইকে দেওয়া হবে। তারপর দিকে আমার বড় এসে গেছে, আমি যাও চান ধান করে আসো, একটু গোপালের একটু দাও, ফুল দাও। এই যে মাম্পা দেখেছো তুলসী পাতা তুলছে, আমি যে বাহ, তুই সব থেকে ভালো তুলসী পাতা তুলেছিস, দেখেছো? আমি কী করবি, খাবি না গোপালকে দিবি? আমার দিকে তাকে বলছি টাকা, একটু ফটো তুলবো, সঙ্গে সঙ্গে তাকাচ্ছে। এই যে এবার মালপোয়া খাবে, দেখো। ওই দেখ, একটা বড় মালপোয়া নিচ্ছে, দেখো কিরকম করে খাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে।